আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। কক্সবাজারের বিভিন্ন উপজেলায় নতুন করে স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্বের কার্যক্রম চলছে। রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগ্রহী শিক্ষার্থী ও খেলোয়াড়দের নিয়ে আজ সকালে রামুর বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ চলছে ফুটবল, টি10 ক্রিকেট, কাবাডি ও অ্যাথলেটিক্স ইভেন্টের বাছাই। আগামীকাল সকালে উপজেলা অফিসার্স ক্লাবে ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার ইভেন্টের বাছাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী। এদিকে গতকাল কক্সবাজার সদরে বাহারছড়ার মুক্তিযোদ্ধা মাঠে বাছাই কার্যক্রম শুরু হয়। 8টি ইভেন্টে প্রায় 400 জন ক্ষুদে খেলোয়াড় আবেদন করে। এছাড়া আজ সকালে চকরিয়া উপজেলা পৌর কমিউনিটি সেন্টার মাঠে আয়োজিত বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই কার্যক্রমের মাধ্যমে মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মলকাবানু উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুমন বড়ুয়া। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, পুষ্টি বিষয়ক কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কুইজে অংশ নেওয়া কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে রামুতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন এবং অপুষ্টি দূরীকরণে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। পরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অন্যদিকে মহেশখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। জাতীয় পুষ্টি সপ্তাহের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। চকরিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩,৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার। উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসি সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে, যা ফসল উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে চকরিয়ার কাকারা ইউনিয়নের ৮০ জন তালিকাভুক্ত উপকারভোগীর মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম। তিনি জানান, প্রত্যেক উপকারভোগীকে 30 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। টেকনাফে বোরো ধান কাটা শুরু হয়েছে। কৃষকেরা মাঠে ধান ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন। তারা বলছেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষক কিষানীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক দেওয়া হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় 655 একর জমিতে বোরোর আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে 50 একর বেশি। কৃষি কর্মকর্তা জানান, চলতি বছর উপজেলায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে হোয়াইকং ও নীলাই 10 একর জমিতে কৃষি প্রদর্শনী চাষ হয়েছে। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আই ভিশন সেন্টার থেকে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন 46 জন রোগী। তাদের চট্টগ্রাম চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করবে লায়ন্স ক্লাব অব চিটাগং নামের একটি প্রতিষ্ঠান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান বলেন, হাসপাতালের আই ভিশনে চিকিৎসা নিতে আসা গরিব অসহায় মানুষের চোখের অপারেশনের জন্য প্রান্তিক জনপদের মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছাতে প্রচেষ্টা চলমান রয়েছে। আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যাতে অন্ধত্বের ঝুঁকিতে না পড়ে, এটাই লক্ষ্য। উখিয়ার সীমান্তে অভিযান চালিয়ে 1 লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছেন 64 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি
জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের চালান পাচার হয়ে আসার খবরের ভিত্তিতে পালংখালী সীমান্তে গতকাল এই অভিযান চালানো হয়। পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি সহ সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর, আমি আবারও বলছি, কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 17 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 23 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 3টা 47 মিনিটে, চলবে রাত 9টা 28 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9টা 28 মিনিটে, চলবে রাত 3টা 57 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3টা 57 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 47 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।